साजो हे साजो ओ हे डोरो राजो साजो हे भिखारी साजो भिक्षार झुली काঁধে দিব তুলি মুখেতে বলো শিবম শিবম ভিক্ষা করিয়া ক্ষুধা নিভাইয়া ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি ও তুমি কান্ডারি হো আমার নায়ে তুমি কান্ডারি হো আমার নায়ে আমি মিনতি তোমায় করি ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি চলো ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি তুমি কান্ডারি হো আমার নায়ে গুরু গো चलो सामने आसছে বড় ছয়টি पारे जेते दिते तारा राजी नय तो केउ तो सामने आसছে बड़ ছয়টি पारे जेते दिते तारा राजी नय तो केउ तारा गाয়ের জোরে দখল করে জয় শিব শম্ভু ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি
বড়ই দয়াময় তোমার কৃপায় অন্ধে দেখে বাবাই কথা কই তুমি সেই করুণা বিপ্লবে দাও তুমি সেই করুণা বিপ্লবে দাও হে আলোর দিশারি উঠেছে তাই কাপে ধরি আমার ঘোড়া গাকে উঠেছে তাই কাপে ধরি আমার ঘোড়া গাকে ধর উঠেছে তাই কাপে আমার ঘোড়া গাকে ধর উঠেছে তাই কাপে শুধুমাত্র পেলামে অপমানে অপমান ওই মূর্খ বানিয়ে চাঁদ সদাগর বর্ষালে করেছে প্রতিবাদ না 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 অমিও শিবদন্তি পদ্মাবতী আমি তাহার পিছনে ছেড়ে না আমি কি করি আমি যে কোনো যুক্তি পাচ্ছি না সে যে ওই সেই ঘরেতে ভয়তে চম্পলা নগরে প্রবেশ করতে চলেছে তবে না ওই যে আমার দিদি রয়েছে নেতা তাকে স্মরণ করবো কোথায় গো দিদি নেতা আমি কে জেনে ডাকি কে ডাকে কে ডাকে দিদি বলে কে ডাকে কে ডাকে কে ডাকে দিদি বলে কে ডাকে আমি তবু চরণে দিদি গো আশীর্বাদ করি বোন বিশ্ব মাদারে বিশ্ব পূজিতা হও একিস সেই আশীর্বাদ দিলে সেই হলো ছাই ওই চাঁদের হস্তে আমি পূজনা হে পাই কি বলি ভগ্নী মনীষা সে চাঁদ সদাগর এখনো তোমায় পুষ্প জল দেয়নি না গো না চাঁদ সদাগরে পুজো দেওয়ার তো দূরের কথা মা বলেও ডাকলো না সে যে শুধুমাত্র করেছে অপমান তাহারই কারণে তোমাকে স্মরণ করেছে দিদি গো ও দিদি গো দিদি বলি যে তোমার কেমন করে পুজো পাবো বলো না আমায় দিদি গো
চম্পলা রাজপ্রাসাদের দিকে। যুক্তি দিতে পারি ভগ্নী, যুক্তি অধিকারী। মোর যুক্তিতে পাবে তুমি জয় বিশ্বরী। যুক্তি দেহ গদিতে যুক্তি দেহ মরে, কেমন পুজো পাইব এই নবার্ত ভুবনে। সে চাঁদ সদাগর চলেছে ডিঙ্গালি, সে চম্পন নগরী। হ্যাঁ, সেই তোমাকে করতে হবে ভরা দেবী। ভরা দেবী? হ্যাঁ ভগ্নী তাহলে মনসা। কি করে আমি ভরা দেবী করবো? 49 মেঘমিনীকে স্মরণ করো। তারপর তারপরে ব্রহ্মপুত্র হনুমানকে। বেশ, প্রণামী তবু চরণে। আশীর্বাদ করি বোন, বিশ্ব মাজারে বিশ্ব পূজিত হও। বেশ, ওই তো আজ দিদি বলে যুক্তি দিল ওরে পাতা যেমন আজ ইন্দ্র দাদার নিকট হইতে 49-50 মেঘ ভেঙে নেই, ওই যত নদী নদী রয়েছে সকল দিয়ে আবহাওয়া করিবে এবং পবনপুত্র হনুমানকে করিবে চারো। তবে হয়তো আমি এই মুহূর্তে যাইব অমরাবতীতে, দাদার নিকট হইতে নিয়ে আসবো 49-64 মেঘ ভেঙে নেই। যাই পবনন্দ। তবে সমস্ত নিন্দা চলে যায়, চলে গেল, চলিয়ে গেল। তাই বলছিলাম কি বাবু, ভাই আজ এক এক করে যখন 13খানা ডিঙ্গা আমার রতল তলায় তুই গেল, বিলম্ব না করে এই মুহূর্তে তুমি মাকে স্মরণ করো। সত্যি বলি সমাজে ভাই, আমাকে যে করে হোক এই মতো করে রিঙ্গাকে আমাকে রক্ষা করতেই হবে। ওকে ধরুন, একটি বার শুধু দেখা দাও, একটি বার শুধু দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ও মা দুর্গা, ও মায়া ভয়া, চোখ মেলে তুমি চাও। ও মা দুর্গা, ও মা অভয়া, চোখ মেলে তুমি চাও। চালিয়ে দিলাম এত দিনের পরে, চালিয়ে দিলাম আর দেও না দেখা তোরে, বেলে তুমি যাও। ও মা দুর্গা, ও মা অভয়া, চোখ মেলে তুমি যাও। আদাসতী মহামায়া জগত জননী মা, জগত জননী মা, আমি আদাসতী মহামায়া জগত জননী মা, আমি মা জগত জননী মা।
মন আশা ভক্তগণের মন আশা করি গৌর জগত জননী মা আমি মা জগত জননী মা আমি মা জগত আজকাল আমার কৈলাস ধাম দলবল করলো কে কে আমার মা বলে স্মরণ করেছে কোন ভক্ত বিপদে পড়েছে আমার মা বলে স্মরণ করেছে তাই তো ওই তো সম্মুখে দেখা যায় আমার প্রিয় ভক্ত চাষ সদাগর সে কাল দয় করে বিপদে পড়েছে আমার মা বলে স্মরণ করেছে তাই তো প্রিয় বোনা করে তার থেকে আমি সারা দেবো আমার তুমি নিয়ে চলো চাঁদের নিকটে দেখা দাও দেখা দাও দেখা দাও ভক্ত মন চাঁদ সদাগর তাকে দেখো মা তাকে দেখো আমার চোখের সামনে যেন তরকারি ডিঙ্গা ওই সে কালীদহে তলিয়ে গেল সমস্ত মাঝিগণ বাঁচাও বাঁচাও বলে আমাকে আমি তাদেরকে রক্ষা করতে পারলাম না মা ভক্ত মন আমি পারলাম না তুই আমায় মা বলে স্মরণ করেছিস আমি কি কৈলাস ধামে বসে থাকতে পারি ভক্ত সন্তান যদি কাঁদে কোনো মায়ের মন ভালো থাকে না তুই যে আমার সন্তান তুই তো আমার ভাবে কান্না করে আমার কোনদিনও ডাকিস নি আজ তুই দেখেছিস তোটাকে আমি সারা দিয়েছি ভক্ত তুই কাঁদিস নে ওরে আমি জিত মারে চা জগ জননী ওরে আমি জিত মারে চা জগৎ জননী ওরে আমি জিত মারে চা জগৎ জননী একবার মা বলে ডাক না রে চা একবার মা বলে ডাক না রে চা আমি কি বলি মা কাঁদিস রে চা কাঁদিস রে ওরে আমি যে তোর মানে যা জগৎ জননী ওরে আমি যে তোর মানে যা জগৎ জননী কাঁদিস না তারখানা ডিঙ্গা জলমগ্ন হয়েছে সে বাকি রয়েছে মধুকর ডিঙ্গা আমি স্বয়ং মধুকর ডিঙ্গাতে কান্ডারি হয়ে থাকবো দেখি তো মধুকর ডিঙ্গা কিভাবে জলমগ্ন সকলে চলো এই কালীদহ পার হয়ে গেলে আমার আর কোনো বিপদ হবে না চলো চলো চলুন চলুন বাবু চলুন এক এক করে 13 ডিঙ্গা নিমগ্ন হলো
মধুকর ডিঙ্গা সেই বলেছিল কালিদহের জল রয়েছে 13 তাল, তার ডিঙ্গা হয় 74 তাল। তবে তো আমি ওই যত নদ নদী রয়েছে তাদেরকে আবহন করে ওই কালিদহে সেই চাঁদ সাগরে মধুকর ডিঙ্গা নিমগ্ন হবে বলে। তবে না, ওই যে পিতার রয়েছে শিবলিঙ্গ, ওই শিবলিঙ্গ যদি থাকে কখনো নিমগ্ন হবে না কালিদহে। তাই তো আমি ওই পবনপুত্র হনুমানকে স্মরণ করব। কোথায় পবনন্দ? জয় শ্রীরাম! কল্যাণ হোক। আদেশ করে জননী। পবনন্দন, কিবা হতে স্মরণ করিয়াছ? আজ আমি তোমায় কেন স্মরণ করছি জানো? ভালো। ওই তোমায় যেতে হবে ওই কালিদহ সাগরে, সেখানে রয়েছে চন্দ্রমতি সাগরে মধুকর ডিঙ্গা, তাকে নিমগ্ন করতে হবে। এ কি বলছো মা? হ্যাঁ, চন্দ্রমতি সদাগর তো তোমার পিতার ভক্ত। সত্যই বলেছ। পিতার ভক্ত হতে পারে, আমার ভক্ত এখন পর্যন্ত হয়নি হনুমান। তাই তো ভক্ত হওয়ার জন্য তাকে আমি দুর্দশা ঘটাইব। বেশ, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো জননী। আমি এইমাত্র ছুটে যাব ওই কালিদহের কুলে চাঁদের মধুকর ডিঙ্গাকে জলমগ্ন করবার তোরে। চলে ভক্ত দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মতি জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মতি একই আমি অমরাবতীশ্বরে নয়নে হেরিলাম চাঁদের মধুকর ডিঙ্গার উপরে মা চণ্ডী আছে কান্ডারি হয়ে। না 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 না, আমি কিছুতেই ওই চাঁদের মধুকর ডিঙ্গাকে জলমগ্ন করতে পারবো না কালিদহে। আমি ফিরে যাই সিধুয়া পর্বতে। জয় হয় জয় মা চণ্ডীর জয়, জয় মা চণ্ডীর জয়, যাও জয় মা চণ্ডীর। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী। কোথায় সে যে এখন পর্যন্ত ফিরে এলো না? মা গো, মা কি হয়েছে? তুমি আমায় ক্ষমা করো মা। কেন? তোমার কাজ আমি করতে পারিনি। কেন হনুমান? আমি যা দেখলাম তাদের মধুকর ডিঙ্গার উপরে তোমার বিমাতা চণ্ডী আছে। ও, ওই বিমাতা আমার বিপক্ষ হয়ে মধুকরের উপরে কান্ডারি হয়ে বসে রয়েছে। বেশ, তুমি অপেক্ষা করো, আমি তোমার পথের কাটা সারাবো। তবে না, ওই বিমাতা স্বেচ্ছায় আসবে না, আমার কোনো কথাই শুনতে চাইবে না। তবে রেখে আমার পিতাকে বুঝিয়ে বলবো, সে যেন আমার সহযোগিতা করে ওই বিমাতাকে ওই নিয়ে আসবে কৈলাস শিখরে। পিতা! হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। তাই তো নন্দীকে সাথে নিয়ে আমি কৈলাসেই বিশ্রাম করি না, কিন্তু দেবী মনসা মেয়েটার সাথে করে গেছে এই ধরাতলে, কিন্তু এখন পর্যন্ত বিশ্রাম করি। দেবী ছলে বলে গলে কৌশলে এমনি করে হোক আমাকে মরতে হবে।
আমার তরাই আর বিশ্ব মাঝে বিশ্ববিদ্যা করতেই হবে। তাই বিশ্রাম করি না কেন, বিশ্রাম করি না কেন, বিশ্রাম করি না কেন। পিতা 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 ধ্যানমগ্ন। ওম নমঃ শিবায় শান্তায় করন্ত্রায় হেতবে নিবেদামি চাত্মনঃ তোম গতি পরমেশ্বর। মনসা পিতা করলে ঘুমা কি অভিপ্রায়, কিসের কারণে আসছেন তুমি এই কৈলাসে? শোনো বলে ওগো পিতাই আমার বচন বলিতে না পারি আমি দুঃখের বিভরা। তুমি আমার তনয়া, কি বা দুঃখ হয়েছে তুমি? আমি তোমার পিতা, তুমি আমায় খুলে বলো। পিতা গো, তুমি তো জানো পিতা, জানো আমি না তোমার কন্যা। সকল দেবী দেবীর ঠাই রয়েছে স্বর্গপুরে, আমি যে এখন পর্যন্ত অপূজিত হয়ে ফিরে বেড়াই দাঁড়ে দাঁড়ে। মারে, তোকে বিশ্বমাঝে বিশ্বপূজিতা করার জন্য আমিও দুঃখিত, কিন্তু তোকে নেতার সাথে আমি মর্তবে পাঠিয়েছি, তুই এখনো বুঝে মাঝে বুঝিতে হসনি। কি করে পারবো পিতা, যেখানে বিমাতাই আমার বিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তোর জন্যই ওই বিমাতা চণ্ডী সব কিছু চাই, আমার সুখ শান্তি চাই না পিতা। তাই তো আসি তোমার গোচরে বিমাতাকে আনিতে হবে। কালিদহ সাগরে রয়েছে ওই মধুকর ডিঙ্গার উপরে কান্ডারি হইয়া। মিথ্যে, মিথ্যে তো নয়, মিথ্যে। তোর জন্য নেই কৈলাসে এই কালিদ হয়ে গেছে, তা কি করে সম্ভব? ও সেটা আমাকে বলেনি। মারে, তুমি কেনই বা কালিদ হয়ে গেছে? জানো না, ওই যে চন্দ্রধরের রক্ষা করিবার জন্য গেছে, সে যদি না যেত তাহলে আমার কার্যপূর্ণ হতো। তবে যতক্ষণ ফিরে না আসবে এই কৈলাসী করে মোর কার্যপূর্ণ হবে না। ওই কালিদ সাহ করে। মনসা হ্যাঁ কালিদ হয়ে গেছে তোর জন্য নেই, চাঁদকে রক্ষা করার জন্য। হ্যাঁ পিতা হ্যাঁ। কিন্তু মধুকেটাকে যে নিমগ্ন করতে পারবি না বা তুই তোর মধ্যেই পারবি না। চাঁদ তো সাধারণত মানব নয়, জলকে আগে পরীক্ষা করেছিল, চতুর্দিকে হয়েছে 10 তাল, মধ্যস্থলে হয়েছিল 13 তাল, ডিঙ্গা তৈরি করেছে 14 তাল। কি করে নিগম্ন করি না? পিতা গো, ওই যে যত নদ নদী তো সকলকে আবাহন করেছি ওই কালিদ হয়ে আসার জন্য, সে যে উপস্থিত হয়ে গেছে তার মধ্যে বিপক্ষ হয়ে দাঁড়িয়ে গেল মাতা চণ্ডীকা। মারে হ্যাঁ এক অমর স্থাপন আছে মধুকেটিঙ্গায়, শ্রীধর পণ্ডিত ধর্মগ্রন্থ নিয়ে বসে আছে মধুকেটিঙ্গায়। কেন জানিস? শুধু চাঁদের মঙ্গল করার জন্য। পিতা যদি বা নিমগ্ন করতে পারি, একমাত্র সত্য রয়েছে, সত্য জানো না আমার এক অঙ্গ স্থাপনকে ওই নিয়ে আসতে হবে কৈলাসে। তাছাড়া শ্রীধর পণ্ডিতকে ডাঙ্গার মধ্যে ছেড়ে দিতে হবে। ৭২,০০০ মাল্লা মাঝি তোকে কথা দিতে হবে। গঙ্গা জননীকে যেদিন তুমি বিশ্বমাঝে বিশ্বপূজিতা হবে সেই দিন সর্বপ্রথমে গঙ্গা দেবীকে পুজো করবি, তারপরে তোর পুজো নেবি। বেশ পিতা, আপনার এই আদেশ আমি অবশ্যই পালন করিব। তবে ওই কালিদ হয়ে সদাগরে ডিঙ্গা যদি নিমগ্ন না হয় তাহলে যে সত্য ধর্ম বলে কি আর থাকবে না পিতা গো। দেবী হ্যাঁ ছানে বলে গলে গোসনে করে হোক, তোর জন্য কি যদি নিয়ে আসি এই কৈলাসে অবশ্যই দিন ভগ্ন করতে পারিনি। বেশ, তাহলে তো আমার যুক্তি অনুসারে কর্ম হইবে, না হলে যে তার তার যে অভিশাপ ব্যর্থ হয়ে যেত। বেশ দেবী বেশ, চিন্তা করিস নি, এই মাত্র আমি এবারই যাবো কালী দহে। চলুন চলুন। চলো চলো হয়তো
দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দুর্গে জয় হো দুর্গতি মা দুর্গার জয় হো জয় হো দেবাদি মহাদেবের জয় হো দুর্গে দেবী চন্ডিকা শিখি প্রভু ভোলানাথ, প্রভু ভোলানাথ এসেছে। কোথায় কোথায় তুমি রয়েছো প্রভু? তোমাকে এই যে দেখো। পাচ্ছি না আমি তোর সম্মুখে। প্রভু গো, তুমি এসেছো তপচরণে আমার শতকোটির করলেন বস্তু, করলেন বস্তু। হে দেবী, তুমি এই কালীদয় কেন এসেছো? প্রভু গো, তুমি বোধহয় ভুলে গেছো প্রিয় ভক্ত মোর চাঁদ সদাগর সে বিপদে পড়েছে কালীদহের কুলে। আহারে। তাই তো আমি রক্ষা করতে এসেছি। তুমি হ্যাঁ, কালীদয় তুমি এসেছো আর মঙ্গলে করার জন্য, কিন্তু আমায় নিয়ে এলে না। বলবো তোমায়, তুমি যে ধ্যানে মগ্ন ছিলে, কি করে তোমাকে আমি জাগাতে পারবো বলো? কৈলাসে চলো, কৈলাসে বিশেষ প্রয়োজন রয়েছে তোমার কাছে। প্রয়োজন? এমন কিসের প্রয়োজন দেবী, বলো। বারবার তোমায় বলি তুমি কৈলাসে চলো। প্রভু গো, আমি বুঝতে পেরেছি প্রভু, তুমি আমায় কৈলাস ধামে নিয়ে যাবে। বোধ হয় তুমি ভাঙদুতর বাড়তে বলবে আমায়, আর ভাঙে নাড়ু তৈরি করতে বলবে, কিন্তু আমি সব কিছু তৈরি করে এসেছি। নন্দী, তবে ওই নন্দী বিন্দি তোমাকে বুঝেছে। তাছাড়া হ্যাঁ। তুমি তাহলে চাঁদের কোনো বিপদ নেই তো? চলো, আমার এক অগ্ন স্থাপন হয়েছে মধুকরী ঢেকার পথে। আর তুমি কেন এসেছো? চলো। আমি ভক্তকে রক্ষা করে এসেছি। ভেবেছিলাম না কি তুমি আমার 400 টাকা ভক্তকে রক্ষা করে দেখেছো, কিন্তু তবু না, তুমি যে আমাকে নিতে এসেছো। দেবী, হ্যাঁ, বারবার তোমায় বলি চলে ছুটে চলো কৈলাসে। ছি ছি প্রভু, ছি। যে ভক্ত এক মুষ্ট অন্নজল্লা গ্রহণ করে আমার আর তোমার অঙ্গতন পুষ্পাঞ্জলি দেয়, সেই ভক্ত বিপদে বলছে আমি কি করে যাব মা হয়ে সে কৈলাস ধামে। তোমার ভক্ত শুধু তোমার ভক্ত নয়, যা তো আমারও ভক্ত। বুঝতে পেরেছি, তার চেয়ে আমি মা হয়ে এ কাজকে দিতে হতে পারবো না, করতে পারবো না আমি। হে দেবী, তুমি মা হয়ে তাহলে আমি বিধবা হয়ে আমি আমার সন্তানকে এই মৃত্যু বলে ফেলবো কি করে ভাবতে পারলে? চলো দেখি, চলো। না, আমি কিছু দিতে পারবো না। আমি বলে শুনো বুড়া তোর বুদ্ধি করি, আমি বলে শুনো বুড়া তোর বুদ্ধি করি, তোর ঘরে ভাত নাই তোমার নিত্য দিন। ছি ছি বুড়া, ছি। বাচ্চাল পরে বুড়া, আর পরে রুদ্রাক্ষের মালা, ত্রিভুবনে সবাই তোমায় বলে পাগলা ভোলা। ছাই বাস্য মাখা বুড়া, সেই কুচুরি পাড়ায় যাও, ছাই বাস্য মাখা বুড়া কুচুরি পাড়ায় যাও, পর নারী তুমি ঘর করতে চাও। আমি কিছু যেতে পারবো না সে কৈলাস ধামে। দেবী, হ্যাঁ, এতক্ষণ বুঝতে পারছিলাম, আমি বুঝতে পেরেছি তুমি যাদেরকে ভীষণ ভালোবাসো। আমি তোমাকে পরীক্ষা করছিলাম, ভাবছিলাম তুমি আমার যাতে ভালোবাসো না, আমি তোমার যাতে ভালোবাসি। দেবী, একবার নারীদের কর্তব্য হচ্ছে স্বামীর জননী ও নাম করা। আমি বলি শুনে বুড়া আর সদাবরী, আমি বলি শুনে বুড়া আর সদাবরী, আমার কাছে আসলে তোমার পুরাই বোদারি। দেবী, তুমি জানো না আমি কে? কে তুমি? আমি আমি তুমি যদি শিব হও, আমি শিবানী। দেবী, তুমি শিবানী, হ্যাঁ, আমি হলাম শঙ্কর। তুমি যদি শঙ্কর হও, আমি শঙ্করী। দেবী, হ্যাঁ, আমি হাই মহাকাল।
বাণিজ্য যাত্রা করেছিল, হ্যাঁ এক ব্রাহ্মণকে দিনক্ষণ ধরার জন্য নিষেছিল। বারবার ব্রাহ্মণ বলে তোমার অমঙ্গল, কিন্তু চাঁদ অহংকারের কারণে তাকে কারাগারে বন্দি করেছে। সেই অভিশাপ করেছে ধন রত্ন 14 ডিঙ্গা মধুকর কোনোদিন এই চম্পলা যাবে না। প্রভু গো, তাই ব্রহ্ম অভিশাপ রয়েছে, খণ্ডিত হতে পারে না দেবী। আমি যেতে পারবো না। এসো বলছি, তুমি আমায় নিয়ে যেও এসো না। বলছি। না ভক্ত, এই ভক্ত চাঁদ সদাগর, তুই কাঁদিস রে ভক্ত। তোকে আমি আশীর্বাদ প্রদান করলাম। তোর যদি এসো। কোনো কাটিং না খারাপি হয়, তোর প্রাণ থেকে কোনো ক্ষতি হবে না। চলে গেল। চলে গেল বাবু, চলে গেল, চলে গেল। কে রক্ষা করবে আমার এই মধুকর লিঙ্গ? প্রতিময় সুন্দর করে মাল করে তুলে দাও। চলুন বাবু, চলুন। হে কি দমন পুত্র হনুমান, নাও এই চাঁদের শত করিব নাও। আমি বুঝেছি আজকের দিনে তুমি আমার ডিঙ্গাকে রক্ষা করার জন্য এসেছো। না না ভক্ত সদাগর, আমি তোমায় রক্ষা করতে আসিনি। একটি মানুষের জবর এই মধুকর ডিঙ্গা রক্ষা করো মোর পুত্র হনুমান। তবে যখন শ্রীরামের ভক্ত, আমি সমন মহাদেবের ভক্ত, রক্ষা করো। তবে রক্ষা করতে পারি, তোমায় একটি কার্য করতে হবে। আমার কি কার্য করতে হবে? তোমায় একটিবার দেবীর চরণে পুষ্প জল দিতে হবে। ভক্ত বেশ, সদাগর, বলো এমন কোন দেবীর চরণে পুষ্প জল দিলে আমার তুমি ডিঙ্গা তুমি আমার করবে? সেই দেবী অন্য কেউ নয়, এই পৃথিবী মাঝারে যার এক এক করে তিনখানি নাম। প্রথম নাম হচ্ছে দেবী মা মনসা, দ্বিতীয় নাম হচ্ছে জয় মা পদ্মাবতী, তৃতীয় নাম হচ্ছে জয় মা বিশ্বহরি। প্রথমে ভেবেছিলাম যে তুমি আমাকে রক্ষা করার জন্য এসেছো, এখন আমি ঠিক বুঝতে পেরেছি ওই কড়ি অনুচর হয়ে এসেছো আমার সম্মুখে। কেমন তার জন্য তোমার এটাই মনে স্পর্ধা। তুমি একটা মানব হয়ে করেছো দেবীর সঙ্গে মাতৃ শপথ। তুমি জানো না আমি এই মুহূর্তে তোমার মধুকাটিকাকে জলমান করতে পারি। এখন বলছি এই তুমি চাঁদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার এই শীতৃত গৌরী মান রয়েছে মধুকর ডিঙ্গল দেবে না, তুমি আমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। জল দেবে না, তাহলে নাও, তোমার ওই তো যাচ্ছে প্রাণে মারা যাবে চাঁদ। অপমান করেছে, অপমানের শাস্তি তাকে দিয়েছে। অগ্নি মনসা, এসেছো? অগ্নি মনসা, ওই দেখো আজ চাঁদ সদাগর জলে ডুবে হাবুডুবু করে। এ কি করছো? হ্যাঁ, তোমাকে পিতা কি বলেছিল? পিতা হ্যাঁ, কি বলেছিল? সে চাঁদ সদাগর যেন না কিছু হয়। চাঁদ সদাগর যদি মরে যায়, তুমি যে বিশ্ব মাঝের বিশ্ব পূজিত হতে পারবে না। ও তাই তো সত্য। আমি তো বিস্মরণ হয়ে গেছিলাম পিতার বাক্য। পিতা বলেছিল ওরে বাতা, ডালে খেয়েও ফুলে খেয়েও না খেয়েও মূল, মূল খাইলে হইবে সর্বোচ্চ মূল। তবে না, কি করি তাহলে? কি করব? কি করতে হবে জানো ভগ্নী মনসা? তোমার হস্তে আছে সেই পদ্ম ফুল, সেই পদ্ম ফুল দিয়ে সেই চাঁদ সদাগরকে আমরা বাঁচাবো। ও পদ্ম পুষ্প দিয়ে? হ্যাঁ, সত্যি বলেছ। চলো ওই চাঁদ সদাগরের
কিনারায় যদি না লাগাই মোর কার্য পূর্ণ হবে না। চলো দিদি চলো। চলো বুঝি মনসা। ওই তো হস্তে রইয়া আছে পুষ্প, পদ্ম পুষ্প। তবে জানো দিদি জানো, বলো ভগিনী মনসা। চাঁদ সদাগর বলে অভিমানী, ওই সুবর্ণপুরী ঘর ভাঙিয়া ফেলিল মোর, সেই অপমান করিয়াছিল মোরে। তাহার প্রতিশোধ নিবার জন্য আসিছি কালিদহ সাগরে। তবে ও দূরে দেখো, চলে আসছে না ও তাহারই সম্মুখে এই পদ্মপুষ্প দিয়ে দেবো না? হ্যাঁ দাও দিদি। চলো। ওই ওই দেখো না, কেমনই আনন্দিত আনন্দ লাগে আমারই। আহারি ওরে চাঁদ, আনন্দ হয় না? আমি জানি সন্তানের ব্যথা শুধু মা জানে, সন্তানরা কখনো জানে না। আমি চাইনি তাকে প্রাণী শেষ করতে। একবার যদি চরণে পুষ্প দিত, তাহলে যে তারে আমি ওই কালিদাহে শাস্তি দিতাম না। একবার যদি মা বলতো, তাহলে তারে ওই 14 ডিঙ্গা সাগরে নিমগ্ন হতো না দিদি। একবার যদি মরে চরণে ঘর যদি প্রণাম করতো, তাকে আমি এই দুর্দশা করাইতাম না। সে না করে আজ শুধুমাত্র আমায় ধিক্কার দিয়েছে। ওই ধিক্কারের প্রতিশোধ নেবার জন্য পিতার কাছে আদেশ দিয়েছিলাম, চাঁদ সদাগরকে ওই কালিদাহে নিমগ্ন করব। তবে আমি আর সইতে পারি না আমার ওই সদাগরের দুঃখ। চলো দিদি চলো। চলো ভগিনী যদি মনসা। এই মুহূর্তে যদি আমরা বিলম্ব করি, সে যে প্রাণে মারা যাবে। যদি মারা যায় তবে আমার পুজো হবে না। এসো দিদি এসো। বাঁচো বাঁচো, রক্ষা করো। ওইটা কি হলো, কি হলো রে আমার, এই না কালী আর একে একে 14 ডিঙ্গা ডুবিল কালী। আর হায় রে দুটো বিধিয়া এছিল কো, ওরা কি হলো, কি তোরে আমার বিনা কালিত। যাও পদ্মপুষ্প, ওই চাঁদ সদাগরকে সহযোগিতা করো, সেই যেন কিনারাই লাগিতে পারে। আর কত দূর আমি পথ চলব, আর যে আমি পারি না ঠাকুর, আর আমি পারি না। হয়তো হয়তো যেন সম্মুখে আমি কি দেখতে পাই, না না, আমি তার সাহারায় আমি কিনারায় উঠে যাব। আমি যাই না কেন, আমি যাই। যেন পদ্মপুষ্প না, আমি তার সাহায্য নেব না। তুমি যাও,
দেখলে দেখলে যদি দেখলে এখনো দাঁড়িয়ে অহংকারী যায়নি সে প্রাণ বড় ভগ্নী মানুষা এমন করলে হবে না। এই নাও সে কলার ভেড়া। ও সেই চন্দ্রধারী কদলী বৃক্ষ অতি ভালোবাসে। বেশ যাও কদলী বৃক্ষ, ওই চাঁদের সহযোগিতা করো। আর পারি না। ওই তো যখন সম্মুখে দেখি কি যেন ভেসে আসছে, যাই না কেন আমি আমি ধীরে ধীরে তার কাছে যাই। হাইরে কদলী বৃক্ষ, আজকের দিনে আমি মরি, তুই অমর করে সাগর বক্ষ মাঝে ভেসে মরছি। আই কদলী বৃক্ষ, আজকের দিনে তুই আমাকে কিনারায় নিয়ে চল। আমি তোর এই নেই কোনোদিনও ভুলবো না কদলী বৃক্ষ, চল। ও দিদি চলো, ওই চাঁদ সাগর কিনারায় লেগেছে, তাহারে ওই রূপ পরিত্যাগ করে কুলবধূ রূপ ধারণ করে চলো আমরা ওই নদীর তীরে। চলো ভগ্নী মানুষা। আমি আর বেশি দেরি করবো না। এই মুহূর্তে আমি এই জল থেকে উঠে আমি আমার চম্পক নগরে ফিরে যাবো। আমি যাই না কেন এই মুহূর্তে আমি উপরে আমি পারবো না। আমার সর্বাঙ্গ যে বিন্দু মাত্র বস্ত্র নেই, আমি বিন্দু বস্ত্র ভাবে কিভাবে উঠে যাবো পারবো না। চলো চলো বৌমা, এসো এসো চলো বৌমা। শাশুড়ি মা। এসো দেখো, আমরা রোজ দিন এই ঘাটে স্নান করি, আজও আমরা এই ঘাটে স্নান করবো। চলো চলো। বৌমা, আমি রক্তে মাংসে করে শাশুড়ি মা, সে মানুষ, সে ভূত না। না। দাঁড়া, আমাকে দেখতে দাও, ঠিক আছে? যাও। ছি 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 ছি, মরে যাই মরে যাই মরে যাই। ছি 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 ছি, দেখেছো দেখেছো কেমন কাপুরুষ লোক। হ্যাঁ। আমরা এই গাছে স্নান করবো, এই কাপুরুষ লোকটা দেখবে। এই ছেলে, তোমার মান সম্মান বলে কিছু নেই। আ তোমরা কি- আমরা প্রত্যেকদিন এখানে স্নান করি, আর তুমি ছেলে মানুষ হয়ে আমাদের ঘাটের মধ্যে ডুবে আছো। লজ্জা লাগছে না তোমার? যাও এখান থেকে, চলে যাও। আজকের দিনে আমি বড় বিপদে পড়েছি। বিপদে? তোমরা যদি সত্যিকারই এই ঘাটে যদি স্নান করো, হ্যাঁ, কোনো জন্য বিনতি করছে আজকের দিনে তোমরা কোনো অন্য ঘাটে গিয়ে স্নান করো। আমি এই ঘাট ছাড়া যে কোথাও যেতে পারবো না, তোমরা বিশ্বাস করো। আমরা কেন যাব? আমরা এই ঘাটে স্নান করি প্রত্যেকদিন, এই ঘাটেই আমরা স্নান করি। আমি পারবো না। পারবে না? তুমি পারবে কি না? চলো, এই লোককে আমরা মেরে শেষ করে দেবো। চলো। তুমি উঠো, উঠবে কি না? চলো, যাও যাও, এখান থেকে যাও। তোমরা কেটে বিশ্বাস করছো না। আজকের দিনে আমি তোমাদের সম্মুখ দাঁড়াতে পারবো না। কেন? ওগো বাঁচানো, এই সমুদ্র বক্ষ মাঝে আমি ভেসে চলেছি। হ্যাঁ, ভাসতে ভাসতে জানি না যেন আমার শরীরের বসন কোথাকার বসন কোথায় চলে গেছে। তাই আজকের দিনে যে আমি নির্বস্ত্র ভাবে রয়েছি চলে দাঁড়াও। কথা শুনে একটু মায়াও হলো। শোনো, ওই তো সম্মুখে দেখা যায় শ্মশান। কিছুক্ষণ আগে মরা পুড়িয়ে গেল, অনেক কাপড় রয়েছে, শ্মশানে ফেলে দিয়ে গেছে। যাও, শ্মশানের কাপড়গুলো পরবে। বেশ, চলো, তাই হবে। আমরা আড়াল হয়ে যাই কিছুক্ষণ। চলো চলো। চলো। বাপরে, কি স্বভাব, হাই রে কি রকম নিষ্ঠুর ভক্ত। গতি। হাই রে বিধাতা, এমন কি লিখন লিখলে তুমি আমার ললাটে। এই হাত দিয়ে কতদিন আমি গরিব দুঃখীদেরকে বস্ত্র দান করেছি, আজকে নাকি এই হাত দিয়ে মোরা ছিন্ন বস্ত্র পরিধান করতে হবে। না না না, আমি যাই না কেন এই মুহূর্তে আমি সে শ্মশানের ছিন্ন বস্ত্র পরিধান করে আমি আমার চম্পক নগরে ফিরে যাব। আমি যেন আর পথ চলতে পারি না। আমি যেন বড় ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত অবস্থায় আমি কোথায় যাব?
আমি নিয়তি বলছি চন্দ্রধর। হাই রে নিয়তি, আজকের দিনে তুমি এসেছো নিয়তি চন্দ্র ধরে দশা দেখার জন্য। তাই তোমার তো সর্বস্ব হারিয়ে গেছে, এখন তোমাকে বাঁচতে হলে তোমাকে যে ভিক্ষে করতে হবে, ভিক্ষে ছাড়া আর কোনো পথ নেই। আমাকে ভিক্ষে করতে হবে? হে চন্দ্রধর, কিন্তু নিয়তি এই হাত দিয়ে আমি সারা জীবন দিতে শিখেছি, কোনোদিন নিতে শিখিনি। আমি যে ভিক্ষে কিভাবে করতে হয় তা তো আমার জানা নেই। এই তো নিয়তির খেলা। সময় যে কাউকে ছাড়ে না। তুমি দান করেছো, ভিক্ষে দিয়েছো, কিন্তু কোনোদিন তো ভিক্ষা গ্রহণ করোনি। তাই সাজো হে সাজো, ও হে নররাজ, সাজো হে ভিখারি সাজো। সাজো হে সাজো, ও হে নররাজ, সাজো হে ভিখারি সাজো। ওগো ভিক্ষার ঝুলি কাঁধে দিব তুলি, মুখে বলো শিবম শিবম বলি। ওরে ভিক্ষা করিয়া ক্ষুধা নিভাইয়া, ভিক্ষা করিয়া ক্ষুধা নিভাইয়া, আপন দেশে যাও চলি। সাজো হে সাজো, ও হে নররাজ, সাজো হে ভিখারি সাজো। এই হাত দিয়ে আমি কত গরিব দুঃখীদেরকে আমি অন্ন দান করেছি। আজকের দিনে চাঁদের সেটা নগরে নগরে ভিক্ষা করে নিজের জীবিকা অর্জন করবে। ওগো, ও মা, আমাকে একটু করে ভিক্ষে দিন দেখো, আমাকে একটু করে ভিক্ষে দিয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করবো। আমাকে ভিক্ষে দিন, ভিক্ষে দিন, ভিক্ষে দিন। ওই না পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো বাবা, একটি পয়সা দিন না, দয়া করে ও গো বাবা, একটি পয়সা দিন না। আর তোমরাই আমার মাতা পিতা, তোমরাই হও ধর্মের ভাতা। আর তোমরাই আমার মাতা পিতা, তোমরাই হও ধর্মের ভাতা। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো বাবা, একটি পয়সা